আসসালামু আলাইকুম। সুপ্রিয় খামারি বিন্দু, আশা করি সকলে ভালো আছেন। আজকে আ মাঠের মধ্যে একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হলো যে আমার অনেক খামারি আমাকে প্রশ্ন করেন, "স্যার গাভীকে কি পরিমাণ দানাদার খাবার দিতে হবে?" তো আমি বিষয়টাকে একটু অন্যভাবে আলোচনা করব যে গাভীকে কি পরিমাণ খাবার দিতে হবে সে বিষয়টা নিয়ে কথা বলব। দেখুন গাভীকে খাবার দেওয়ার বিষয়টা অনেকটা নির্ভর করে তার দুধ উৎপাদনের উপরে। দানাদার খাবার এবং আ আঁশ জাতীয় খাবার, ঘাস বা খড়। তো খাবারটাকে ১ম এ ৩ ভাগে ভাগ করতে হবে। ৩ ভাগের ১ ভাগ হবে দানাদার খাবার আর ২ ভাগ হবে আঁশ জাতীয় খাবার। সেটা হতে পারে ঘাস অথবা খড়। এই ২ ভাগ যে আঁশ জাতীয় খাবার দেব, এই ২ ভাগের আবার ৩ ভাগের ১ ভাগ হবে খড় আর ২ ভাগ হবে ঘাস। আর যে দানাদার খাবার ১ ভাগ থাকলো, এই দানাদার খাবারের পরিমাণটা কিভাবে দিব এটা নির্ভর করবে গাভীর দুধ উৎপাদনের উপরে। কিরকম? যে গাভীর দুধ উৎপাদনের ১ম ৩ লিটার, এটা একটা থাম্ব রুল, ১ম ৩ লিটার দুধের জন্য ৩ কেজি খাবার দিতে হবে। ১ম ৩ লিটার দুধের জন্য ৩ কেজি খাবার দিতে হবে এবং পরবর্তী প্রতি ৩ কেজি দুধের জন্য ১ কেজি করে খাবার দিতে হবে। অর্থাৎ একটা গাভী যদি ৬ লিটার দুধ দেয়, তাহলে ১ম ৩ লিটারের জন্য ৩ কেজি খাবার এবং পরবর্তী ৩ লিটারের জন্য ১ কেজি খাবার। মোট ৪ কেজি খাবার পাবে। এর সাথে আরেকটা জিনিস যোগ হবে, সেটা হলো যে এই গরুর বডিটা তো মেইনটেইন করতে হবে। এটা শুধুমাত্র উৎপাদনের ক্ষেত্রে খাবারের কথা বললাম। তো বডি মেইনটেন্যান্স এর জন্য ওই গাভীকে আবার বডি ওয়েটের 1% হারে খাবার দিতে হবে। যদি ৫০০ কেজি বডি ওয়েট হয়, তাহলে ৫ কেজি খাবার সে তার বডি মেইনটেন্যান্স এর জন্য পাবে। এরপরে দুধ উৎপাদনের জন্য আলাদা খাবার দিতে হবে। তো সেটা যত কেজি দুধ উৎপাদন করবে, সেই দুধ উৎপাদনের উপরে নির্ভর করে এই থাম্ব রুলটা এপ্লাই করবেন যে ১ম ৩ লিটার দুধের জন্য ৩ কেজি খাবার এবং পরবর্তী প্রতি ৩ লিটার দুধের জন্য ১ কেজি খাবার। প্লাস বডি মেইনটেন্যান্স এর জন্য বডি ওয়েটের 1%। আশা করি উত্তরটা পেয়ে যাবেন এখানে।